হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সো আমরা আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের ভিডিওটি আমাদের 3D সম্পর্কে। অ্যাডোবি ফটোশপ সিসি এর মাধ্যমে কীভাবে আমরা একটি 3D টেক্সট তৈরি করতে পারি, আমরা আজকে সেটি দেখব। আমরা কী ধরনের 3D তৈরি করব বা কী ধরনের ডিজাইন হবে অলরেডি আপনারা হয়তো থাম্বনেলে দেখেছেন। সো আমরা কাজে চলে যাই, আমরা দেখা যাক আমরা কীভাবে 3D টেক্সটটি তৈরি করতে পারি খুবই সহজে ফটোশপের মাধ্যমে, এবং শর্টকাটে কীভাবে তৈরি করতে পারি আমরা কাজে চলে যাই। সর্বপ্রথম আমাদের অ্যাডোবি ফটোশপ সিসিটি বা যে কোনো ভার্সন হোক ওপেন করতে হবে। ওপেন করার পর আমাদের একটি নিউ ফাইল নিতে হবে। নিউ ফাইল নেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করতে পারি। তো আমাদের নিউ ফাইলের থাম্বনেলটি চলে আসছে। আপনারা যে কোনো সাইজের আপনারা একটি পেজ নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। সো আমাদের একটি পেজ ওপেন হয়ে গেছে। আমাদের পেজ ওপেন হওয়ার পর আমরা একটি টেক্সট নিব। সো আমরা একটি টেক্সট নিয়ে ফেলছি। আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই। সো আমাদের টেক্সটে নেওয়া হয়ে গেছে। এখন একটু আমরা সেন্টারে নিয়ে আসি। সেন্টারে নিয়ে আসার জন্য আমরা কি করব, জাস্ট আমরা দুটি লেয়ারকে সিলেক্ট করব। দুটি লেয়ারকে সিলেক্ট করে জাস্ট এই যে দেখতেছেন এটি ক্লিক করলে জাস্ট আমাদের যে টেক্সটটি সেন্টারে চলে আসবে। সো টেক্সট যেহেতু সেন্টারে চলে আসছে, সো আমরা এখন 3D করব। আমরা জাস্ট এই টেক্সট লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করলে ড্রপ ডাউনে যাব। এই যে নিচে নিউ 3D এক্সট্রাকশন ফ্রম সিলেক্টেড লেয়ার। সো আমরা সেই অপশনটিতে ক্লিক করলাম। এই যে আমাদের 3D অপশনটি চলে আসছে। এখন আমরা কী করবো, আমরা জাস্ট আমরা যেটি ডিফল্ট আছে আমরা ডিফল্ট সেটিংটি রাখবো। জাস্ট এই যে আমরা এই কালারটা চেঞ্জ করে দেবো। এই কালারটা চেঞ্জ করার জন্য এই যে CSV ফন্ট ইনফ্লেশন ম্যাটেরিয়াল অপশনে যাব, এই অপশনটিতে আমরা যাব। সো ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখা যাচ্ছে এইখানে আমাদের কালারের অপশন আছে। সো আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা নিচে চলে আসব। আমরা এখান থেকে এই কালারটি বা এই কালারটি আমরা দিয়ে দেবো। সো আমরা যে কোনো একটি কালার দিয়ে দিই। সো এখানে দেখেন, খেয়াল করেন এখানে ব্লু কালারটি কিন্তু অ্যাড হয়ে গেছে। সো যেহেতু আমাদের এটির ব্লু কালারটি অ্যাড হয়ে গেল, এখন আমরা কি করব, এখন যে এই যে আমাদের যে কর্নারটি দেখা যাচ্ছে এখানে আমরা একটি কালার অ্যাড করব। তার জন্য আমরা কি করব, এই যে ফন্ট বেভেল ম্যাটেরিয়াল, দেন সেম যাব, আমরা সেম কালার সেম জায়গায় যাব। সেম জায়গায় যাওয়ার পর আমরা কি করব, আমরা একটি কালার চুজ করব। সেখানে আমরা একটি ইয়েলো কালার দেবো। এই ইয়েলো কালারটি দিব। সো ইয়েলো কালারটি হয়ে গেলো। তার নিচে যে অপশন আছে এই নিচে অপশনটিতে আমরা সেম ইয়েলো কালারটি সিলেক্ট করে দিব। আপনারা এখানে যে কোনো কালার দিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী কালার যে ইয়েলো বা ব্লু দিতে হবে এরকম কিছু না। সো আমাদের 3D কাজ কিন্তু শেষ। আমরা এখান থেকে চাইলে আরও অনেক ডিজাইন করতে পারি। আমরা যদি চাই, এই যে আমরা এইখান থেকে এই যে অপশন দেখতেছেন এখান থেকে আমাদের আরও অনেকগুলো ডিজাইন আছে, এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন কী কী ডিজাইন আছে, সেগুলো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। সো আমাদের এখানে যেহেতু বেসিক কাজগুলো শেষ, আমরা এখানে লেয়ারে চলে যাব। লেয়ারে যাওয়ার পর এখন আমরা কি করব, লেয়ারে যাওয়ার পর আমাদের যেহেতু 3D এর কাজ শেষ, সো আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটি ছিল আমাদের ব্যাকগ্রাউন্ডটি যাব। এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট বাটন ক্লিক করব অ্যান্ড এই যে পোস্ট কাট করে দেব। সো যেহেতু আমরা পোস্ট কাট করে দিলাম, এখন আমরা পোস্ট কাস্ট করে দেওয়ার পর আমরা এই দুটি লেয়ার সিলেক্ট করব। দুটি লেয়ারে সিলেক্ট করেছি। এখন আমরা লেয়ার দুটি মার্জ করব। লেয়ার দুটি মার্জ করার জন্য কিবোর্ড থেকে আমরা Ctrl+E প্রেস করব। সো আমাদের লেয়ার দুটি মার্জ হয়ে গেছে। লেয়ার দুটি মার্জ হয়ে যাওয়ার পরে এখন আমাদের রেন্ডার করতে হবে। রেন্ডার করার জন্য আমরা কী করব, জাস্ট এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা 3D অপশনে চলে যাব। 3D অপশনে যাওয়ার পরে এই নিচে দেখব রেন্ডার 3D লেয়ার, বা আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+Alt+R প্রেস করি দেন তাও লেয়ার অপশন স্টার্ট হয়ে যাবে। সো আমরা এই অপশানটিতে ক্লিক করে আমরা লেয়ারটি স্টার্ট করব। রেন্ডারটি স্টার্ট করব। রেন্ডার করতে কিন্তু অনেক টাইম লাগে। সো অনেক টাইম লাগে, আমরা সেই টাইমটা আমরা রেন্ডার 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। সো আমি এখানে আমার ভিডিওটি স্কিপ করে দেব। ফার্স্ট আমরা রেন্ডারটি স্টার্ট করি।
এই যে খেয়াল করলে দেখতে পারবেন আমার রেন্ডারটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো আমি এখন ভিডিওটি স্কিপ করে দেবো, কারণ এখানে অনেক সময়ের প্রয়োজন। আপনারাই কিন্তু এখানে সময় দিবেন, আপনারা এখানে অপেক্ষা করবেন। রেন্ডারে যত সময় দেবেন, যদি 100% পর্যন্ত সময় দেন আপনি, তাহলে আপনার রেন্ডারটি বা আপনার এই যে ব্যাকগ্রাউন্ড পেজটি সুন্দর আসবে এবং আপনার ইফেক্টটি আরও ভালো দেখা যাবে। এই যে এখানে কিন্তু আপনাদের 100% উঠবে, সেটা আপনারা খেয়াল রাখবেন। সো আমি ভিডিওটি এখন স্কিপ করে দিব। সো আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের রেন্ডারটি হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমাদের রেন্ডারটি সম্পন্ন হয়েছে। সো এখন আমরা কি করব, এখন এই যে লেয়ারটি আছে, আমাদের যে লেয়ারটি আছে, এই লেয়ারটি আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পরে এই যে রেস্টারাইজ 3D করে দেব। সো রেস্টারাইজ 3D করার পরে এখন আমরা কি করব, এখন আমরা একটি নিউ লেয়ার নেওয়ার পর এখন আমরা জাস্ট এখানে কালার চেঞ্জ করব। এখন একটি কালারের কাজ করব। সো এখন আমরা যাব ম্যাজিক সিলেকশন টুলে, আমরা জাস্ট এই লেয়ারটি সিলেক্ট করে আমরা টেক্সটের কালারগুলো সিলেক্ট করে নেব। আমরা মাল্টিপল সিলেক্টের জন্য আমরা শিফট হোল্ড করে চেপে ধরে রাখবো, দেন আমাদের মাল্টিপল সিলেক্ট হবে। এখন আমাদের এই নিউ লেয়ারটিতে যাওয়ার পর আমরা একটি কালার অ্যাড করে দেবো। এখানে কালার অ্যাড করবো। সো এই যে আমরা বাকেট টুলের সাহায্যে আমরা একই সঙ্গে কালারটি অ্যাড করতে পারি। সো আমরা একটি কালার অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা যাব ফিল্টার, এখন আমরা যাবো সিলেক্ট থেকে আমরা যাব হচ্ছে মডিফাই থেকে কন্ট্রাক্টে এখানে জাস্ট আমরা 5 রাখবো। সো 5 রাখলাম। এখন আমরা কি করব, 5 রাখার পর আমরা জাস্ট আমরা যে এই যে লেয়ারটি পড়েছে 5 রাখছি, এই যে লেয়ারটি আমরা ডিলিট করে দেবো, বা এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি ছিল সেটি আসবে। তার জন্য আমরা কী করব, Ctrl+Shift+I প্রেস করব। Ctrl+Shift+I প্রেস করার পরে এখন আমরা জাস্ট ব্যাক স্পেস প্রেস করব। এই যে ব্যাক স্পেস প্রেস করার পর দেখেন আমাদের এই যে একটি স্ট্রোক হয়ে গেছে, যাকে আমরা বর্ডার বলতে পারি, বর্ডার আকার হয়ে গেছে এবং আমাদের কালারটি ডিলিট হয়ে গেছে। সো এখন আমরা সিলেকশনটি কেটে দেবো, Ctrl+Delete চেপে কেটে দিলাম। সো এখন আমরা সহজেই কী করব, এই যে আমরা এই অপশনে যাব, বৃত্ত অপশনে যাওয়ার পরে এখানে প্রেস করব। জাস্ট এখান থেকে আমরা কালার ব্যালেন্সে যাব। কালার ব্যালেন্সে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমরা কালার সিলেক্ট করে দিতে পারি। সো আমি একটি কালার সিলেক্ট করে দিই। এই যে দেখেন আমাদের কি সুন্দর একটি ইফেক্ট চলে আসছে। আমরা এভাবে 3Dতে আমাদের কাজ কিন্তু শেষ। সো আমরা এখান থেকে আমাদের এই পছন্দ অনুযায়ী আমরা অন্য কোনো কালারও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সো আমাদের কাজ কিন্তু শেষ। আমাদের খুবই সুন্দর একটি 3D ইফেক্ট চলে আসছে টেক্সট, এবং এরপর আমাদের ফাইলটি সেভ করতে হবে। ফাইলটি সেভ করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+S প্রেস করলে আমাদের সেভ হয়ে যাবে। সো আজকের কাজ এখানে শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, এবং সামনে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।